কলকাতা থেকে কিছুটা দূরে এই প্রকৃতির বুকে একটা অপূর্ব সুন্দর জায়গা আছে। আজকে আমরা সেখানেই যাচ্ছি। যাওয়া আসার পথে কি এক্সপিরিয়েন্স হলো, কীরকম রাস্তাঘাট, যেতে আসতে কতটা সময় লাগছে, আর আমরা কি করলাম, সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। 9:30 বাজছে এখন। আজকের ভিডিওটা আমি আনকাট রেখেছি যাতে পরিবেশ পরিস্থিতি সবটাই তোমরা ভালোভাবে দেখতে পাও। নতুন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে বেশ ট্রাফিক রয়েছে আর ছেলে তো প্রায় ঘুমিয়েই কাদা, একবার করে ঘুমিয়ে পড়ছে আর একবার করে উঠে পড়ছে জার্কিংয়ে। ভোজেরহাট নতুন বাজার, এর আগে পর্যন্ত রাস্তা বেশ ভালো ছিল, একটু জার্কিং হয়নি, সেরকম কোনো অসুবিধেই হয়নি। এখন ট্রাফিকটা শুরু হয়ে গেল। বুঝতে পারো, তারপরে ডিসাইড করতে পারো যাবে কি যাবে না, বা গেলে কিভাবে যাবে। আমরা এখন গঙ্গাপুর মোড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ছেলে এখন কোল থেকে নামছে না, আসলে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে তো, ওর ঘুমটা ঠিক মতন হয়নি, সেজন্য চুপ করে শুয়ে আছে। গাড়ি কিরকম জার্কিং হচ্ছে দেখো। দুপাশে ধানের জমি আর মাঝখান দিয়ে ড্রাইভ করছে, খুব ভালো লাগছে কিন্তু। আর এই গ্রাম্য পরিবেশ সুন্দর লাগছে, খুব ফ্রেশ হাওয়া পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে রাস্তাটা একটু খারাপ, কিন্তু এমনিতে অসুবিধে হচ্ছে না। ছেলেকে নিয়ে একটু শুট করতে অসুবিধে হচ্ছে, কিন্তু ও ঘুমিয়ে আছে বলে সেটাও একটা মানসিক শান্তি আর কি, যে ওর ঘুমটা ঠিকঠাক হলে ও একটু ফ্রেশ থাকবে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া একদম। এখন প্রায় 10টা বাজছে আর আমরা প্রায় 1 ঘন্টা হয়নি, এখনো 10 মিনিট বাকি আছে। তার মধ্যে আমরা 26 কিলোমিটার এসেছি। রাস্তাটা মাঝখান থেকে একটু হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, আর একটু ট্রাফিকও ছিল, প্লাস গ্রামের মধ্যে দিয়ে আসছি, তো সেজন্য এই রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। বাহ, ভারী সুন্দর তো, একদম ফাঁকা, চারিদিকে গাছপালা, ভালো লাগছে। আমার না খুব মাইসোরের কথা মনে পড়ে যাচ্ছে জানো তো বন্ধুরা। আমার ছেলে তখন 1 বছরও হয়নি, মানে তখন এই 9 মাস মতন বয়স ওর। তখন ওকে নিয়ে এত ট্রিপ করেছি যে চিন্তাই করা যায় না। খুব প্রচুর ট্রিপ করেছি। ও বড় হয়ে যাওয়ার পরেই আমাদের ট্রিপ বন্ধ হয়ে গেছে। ও কত সুন্দর, হ্যাঁ, কত বড় পুকুর এখনো দেখা যাচ্ছে। আমরা এখন চম্পাহাটি পঞ্চাননতলার ওপর দিয়ে যাচ্ছি। এটা বেশ একটা ছোটখাটো শহরের মতন, আর প্রচুর দোকান, দুপাশে প্রচুর দোকান, লোকজনও প্রচুর, রাস্তায় নেমে একদম নানা রকম শপিং করছে। ভালো একটা গঞ্জ টাইপের, এখানে মনে হচ্ছে একটা রেল লাইন আছে। দেখো রাস্তাঘাটে একটু সমস্যা করছে, বাট এদিকে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি আমরা। দেখো চিনার মোড়, নড়িদানা, কাটা বাজারের ওপর দিয়ে আমরা চলেছি এখন আমাদের গন্তব্যস্থলে। একটু চা খাবো, ভালো চা খাওয়ার জায়গা খুঁজছি। পেয়েছিলাম কয়েকটা, কিন্তু ওখানে বেশ ভিড় ছিল, গাড়িটা পার্ক করার একটু সমস্যা হতো, সেই কারণে আমরা এখনো দাঁড়াইনি। প্লাস আরেকটা চিন্তার আছে, ছেলেও ঘুমাচ্ছে, ওকে নিয়ে বাইরে বেরিয়ে চা খাওয়াটা একটু মুশকিল, তো সেজন্য ওয়েট করছি। দেখা যাক, ও ঘুম থেকে উঠে গেলে যাবো, না হলে একটা ভালো জায়গায় পার্কিং করার যদি জায়গা পাওয়া যায় তাহলে ওখানে দাঁড়িয়ে চা খাবো। অ্যাকচুয়ালি আমরা লেটও করতে চাইছি না, মানে দুদিকটাই আর কি ভাবছি, বুঝলে তো, লেটও করতে চাইছি না, কারণ ছেলে আছে, তাড়াতাড়ি ফিরতেও হবে আমাদেরকে। আর যদিও এটা বলছে, গুগল ম্যাপে বলছে 68 কিলোমিটার্স, জেনারেলি 68 কিলোমিটার্স তোমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় খুব স্লো চালালে। কিন্তু এখানে যেহেতু একটা শহর বা গ্রাম যাই বলো, তার মধ্যে দিয়ে আমরা যেহেতু যাচ্ছি, আর মাঝে মাঝে রাস্তাঘাটটা একটু খারাপই পাচ্ছি, তো সেই কারণে প্লাস আমাদের ছোট বাচ্চা আছে বলে আমরা একটু ধীরে ধীরেও চালাচ্ছি। সব কিছু মিলিয়ে বলতে পারো যে হয়তো আমাদের একটু বেশি সময় লাগবে। কতটা সময় লাগছে, কি লাগছে
সেগুলো সব তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো নিমপিট রামকৃষ্ণ আশ্রম আমরা পৌঁছে গেছি, গাড়ির মধ্যে বসে আছি কারণ পার্কিংটা প্রথমেই বলে দিই ভিডিওটা শ্যুট করা হয়েছে নভেম্বর মাসের একদম প্রথমের দিকে, কোনো একটা ছুটির দিন ছিল সেই দিন। আর আজকে আমি এডিট করে এটাকে পোস্ট করছি। আজকে আমরা এসেছি নিমপিট রামকৃষ্ণ আশ্রম। জায়গাটা অপূর্ব সুন্দর, প্রকৃতির বুকে এত সুন্দর একটা জায়গা না এলে বোঝা যাবে না। তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন এখানে ফটো তোলা বারণ, বা ধরো এখানে ভিডিওগ্রাফি করা বারণ, সেগুলো মন্দিরের আশেপাশে করাটা নিষিদ্ধ আছে। তাই আমরা সেই সব জায়গাগুলোয় কোনো ভিডিওই করিনি। তাই আমরা রাস্তার দিকে যে অংশটুকু আছে সেখানেই কিছুটা ভিডিও করেছি। তবে মহারাজ আমাকে পারমিশন দিয়েছিলেন, উনি আমাকে ফটো তোলার পারমিশন দিয়েছিলেন, সেজন্য আমি মহারাজের বেশ কিছু ফটো তুলেছি। উনি আমাদের কিছু আশীর্বাদ দিয়েছিলেন, সেগুলো জন্য ফটোগুলো তুলে রেখে দিয়েছি। আর আজকে সেই ফটোটাও ইনক্লুড করছি এখানে। এখানে আসতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এখানে মন্দির বন্ধ হয়ে যায়, মন্দিরে আপনি আর থাকতে পারবেন না। তবে মন্দিরের সামনে গেটের আশেপাশে যে জায়গাটুকু রয়েছে সেখানে গিয়ে আপনি বিশ্রাম করতে পারেন। সেখানে একটা ছোট গেস্ট রুমও আছে, সেটাতেও একটু থাকতে পারেন কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য থাকতে পারেন। ওখানে ওয়াশরুমও আছে, সেগুলোও ইউজ করতে পারেন। আমরা ভোগ গ্রহণ করেছি, ভোগ গ্রহণ করার পরে আমরা একটুখানি বিশ্রাম নিচ্ছি। গেটের কাছে যে অংশটুকু আছে সেই জায়গাতে আমরা একটু, এখানে ঠাকুরের ভোগ পাওয়া যায় খুব কম মূল্যে, সেই ভোগ গ্রহণ করা যায়। আর নিরামিষ অপূর্ব স্বাদের ভোগ পাওয়া যায়। আমরা 10 টাকা দিয়ে কুপন কেটেছিলাম, আর সেইটাতেই অপূর্ব সুন্দর আমরা ভোগ গ্রহণ করেছি। আগেই বললাম এগুলোর ভিডিওগ্রাফি করা যায় না, সেজন্য আমি ভিডিওগ্রাফি করিনি। তবে তোমাদের জানিয়ে রাখি বেশ সুস্বাদু খাবার দাবার ছিল। ঠাকুরের প্রসাদ, ভাত, ডাল, 2 রকমের তরকারি, পায়েস, মিষ্টি সব কিছু ছিল। একবার করেও নিজে নিচে বাবু পায়ে ফেলছো। দুপুর 2:25 বাজছে, আমরা বেরিয়ে গেছি, অনেকটাই রাস্তা চলে এসেছি। আর ছেলেও এর মধ্যে ঘুমিয়ে একদম কাদা, বেশি কিছু খায়নিও, একটা মিষ্টি খেয়েছে আর একটুখানি ফল প্রসাদ খেয়েছে। আর তারপরে মহারাজ ওকে চকলেট দিয়েছিলেন, সেই 2টো চকলেট খেয়েছে, ব্যাস। তার মধ্যে একটু জল খাইয়ে দিলাম। আর এই গাড়ি দুলছে তো, গাড়িতে একটু জার্কিং হচ্ছে বেশি, এর মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। অন্য সময় হলে এত জোরে কথা বললে ওর কিন্তু ঘুম ভেঙে যেত। আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, গাড়ির জার্কিং হচ্ছে, ও একদম মনে সুখে ঘুমাচ্ছে। আমরা কলকাতা পৌঁছে গেছি, এখন 5টা বাজছে। আমরা একটু চা খাবো, সেজন্য এখানে দাঁড়িয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপরে আমরা গাড়ি ছেড়ে দেব, আর তারপরে বাড়ি চলে যাব। ছেলেটা খুব ঘুমাচ্ছিল, সেই কারণে আমি আর শ্যুট করতে পারিনি। উমেশ ড্রাইভে ব্যস্ত ছিল, ছেলেটাও ঘুমাচ্ছিল, মাঝখানে আবার উঠে পড়ে উমেশকে ভীষণ ডিস্টার্ব করছিল। সব নানা রকম মিলে আর মানে ক্যামেরাটা অন করতে পারিনি। মোমো স্টিম টাইপের কিছু অর্ডার করো, মিষ্টি দেবে না, মিষ্টি জাতীয় কিছু যাবে। আমিও মোমো খাবো। ভেজ দাও, ভেজ না হলে এদিকে শোনা বাবা, কোথায় যাচ্ছ? যেও না, স্টিম কি আছে দেখি একটু। স্টিমড মোমো অনেকে দেবে। ননি জুতো কোথায়? দেখো জুতো খুলে হাঁটছে বাবা। লেটস গো মামা, ব্যাড হ্যাবিটস। দেখো বন্ধুরা, অলরেডি এত কিছু খাওয়া হয়ে গেছে। রোল খেয়ে নিয়েছি, মোমো খেয়ে নিয়েছি, একবার কফি খাওয়া হয়ে গেছে, আবার একবার কফি অর্ডার করেছি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর বাড়ির কাছেই একটা জায়গায় রয়েছি যেখান থেকে কিছু জিনিসপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারপর বাড়ি ফেরত যাব। তো সেখানেই আর কি আমার ছেলেটা খেলাধুলা করছে, তো তাকে বসে বসে আমি নজর করছি। আর উমেশ বিলিংয়ে রয়েছে।
বন্ধুরা, আর ভিডিও বড় করব না। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।